তো রিসেন্টলি অ্যাস্থেটিক ভিডিওর ওপর বেশ অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি আমি। আর সেই ভিডিও থেকে একটা ভাইয়ের কমেন্ট এসেছে, ভাই সেম ভিডিও কি ক্যাপকাট টেমপ্লেট দিয়ে তৈরি করা যায় না? তো এই নাও ভাই, এই ভিডিওটা আপনার জন্য। সিস্টেম পার দেंगे। সো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে কালার গ্রেডিং অ্যান্ড ওভারলে অ্যাড করবেন, যেটা অ্যাড করা খুবই সহজ যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে। তো চলুন ফালতু টাইম ওয়েস্ট না করে ভিডিওটা প্লে করি। তো করনা ভিডিওটা শুরু করার আগে বলে দিই, এই ভিডিও নিয়ে আমি প্রায় অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। সো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই ভিডিওগুলো থেকে ঘুরে আসতে পারেন। সো নাও ব্যাক টু দ্য এডিটিং। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপটিতে। সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে সরাসরিভাবে ওপরের দিকে লক্ষ্য করবেন, পেয়ে যাবেন নিউ প্রজেক্ট বা প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার কি করতে হবে, আপনাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ভিডিওটার ওপর আজকের এই স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করবেন। সো আমি সরাসরিভাবে কী করব, এখানে আমার অলরেডি একটা ভিডিও পড়ে রয়েছে, যেই ভিডিওটার ওপর আমি আপনাদেরকে এই এডিটিংটা শেখাবো। তো সিম্পলি আমি কি করব, সেই ভিডিওটা এখানে অ্যাড করব। সো আমি সেই ভিডিওটা দেখে নিচ্ছি। তো আপনাদেরকেও কী করতে হবে, যে ভিডিওটার ওপর আপনারা এই ভিডিওটা মেক করতে চান সেই ভিডিওটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো কোথায় গেল আমার ভিডিওটা? ওকে, সো আমরা প্রথমত কী করব, সেই ভিডিওটা অ্যাড করব, দেন এরপরে আমরা দেখব যে ভিডিওর এডিটিংটা কিভাবে করব আমরা। সো যাই হোক, আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না। সো চলুন আমি ভিডিওটা অ্যাড করছি, দেন এরপরে দেখাচ্ছি যে কী করতে হবে আপনাদেরকে। ওকে, আই থিঙ্ক এখানকার মধ্যেই হয়ে যাবে। ওকে, পেয়ে গেছি। সো আমি সরাসরিভাবে ভিডিওটা এখানে অ্যাড করে নেব। অলরাইট, আমাদের কিন্তু কাজ শেষ, ভিডিওটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমি আমার যে স্টার্টিং পার্ট আমি সেটুকুকে ডিলিট করব, না এখান থেকে স্টার্ট করব। এখন মানে আমি এটা কিন্তু অ্যাড করে নিয়েছি ভিডিওটা, দেন আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করতে চাই। সো এরপর আমাদের মেইন কাজ হবে এবার রেসু ক্রিয়েট করা। তো রেসু কীভাবে আপনারা ক্রিয়েট করবেন, নিচের দিকে লক্ষ্য করুন রেসুর অপশান রয়েছে, সরাসরিভাবে রেসুতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে রেসুটা দিয়ে আজকের ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই রেসুটা এখানে ক্রিয়েট করতে হবে। তো আমরা 4:3 যে 3 রেসুটা রয়েছে সেই রেসুটা মেক করব, দেন টিক করে দেব। এরপরে ভিডিও লেয়ার বা আমাদের মেইন যে লেয়ারটা রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর 2 ফিঙ্গারে এটা আমরা কি করব, আমাদের রেসু বরাবর এই ভিডিওটাকে রিপ্লেস করে নেব। অলরাইট, এরপরে এটাকে আমি নিচে একটু প্লেস করে নেব। ওকে, সো ফাইন, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু রিপ্লেস করে নিয়েছে 4:3 রেসুতে। দেন এরপর আমাদের কাজ কি হবে, এটা অ্যাড হয়ে যাওয়ার পর আমি অবশিষ্ট অংশটি মানে স্প্লিট করে ডিলিট করে দেব। ওকে, সো ডিলিট করার পর এবার আমাদের কাজ হবে এখানে কিছু এফেক্ট বাগেরা অ্যাড করা। তো আমরা কি করব, সরাসরিভাবে কি প্রথমত চলে যাব অ্যাডজাস্টে। তো অ্যাডজাস্টে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, এর ব্রাইটনেসগুলো কিছুটা ডাউন করতে হবে। তো আমি এর স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দেবো, দেন এরপর টিক করে দেবো। তো এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টের সেটিংসটা রয়েছে সেটা কিন্তু পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর ব্যাক করতে হবে, চলে আসতে হবে ফিল্টারে। তো ফিল্টারে আসার পর সরাসরিভাবে আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন একটা ফিল্টার, স্ক্যারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই এফেক্টটা বা এই ফিল্টারটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এই ফিল্টারটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর এর অপাসিটিটা ফুল বাড়িয়ে নেব বা কিছুটা বাড়াবো, দেন এরপরে টিক করে দেবো। টিক করার পর কী করতে হবে, সরাসরিভাবে যে অ্যাডজাস্টটা বা যে সেটিংসটা আপনারা প্রথমে করেছিলেন সেটাতে চলে যাবেন। এরপরে আবারও সেই সেটিংসটা এবার আপনাদেরকে বাড়া কমা করতে হবে। তো আমরা কী করব, সারফেন যেটা রয়েছে সেটা কিছুটা বাড়িয়ে দেবো। এরপর আমরা কী করব, হাইলাইটে আসবো, হাইলাইটটাও কিছুটা বাড়িয়ে দেবো। এরপর শ্যাডোতে গিয়ে এটাকে মাইনাস করব। এরপরে টেম্পারেচার রয়েছে এটাকে কিছুটা বাড়াবো, এরপরে হিউজে ক্লিক করে এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নেব। সো বাড়ানো মাত্র আপনারা এখানে ওপরের দিকে লক্ষ্য করবেন যে আপনাদের যে কালারটা রয়েছে সেটা কিন্তু সেম টু সেম এলাইট মোশনের মতো ক্রিয়েট হয়ে যাবে বা জেনারেট হয়ে যাবে। আমি যে সেটিংসটা বলছি সেই সেটিংসটা করবেন, যে কোনো ভিডিওর ওপর যে কালারে নিতে চান সেম কালার হয়ে যাবে। তো আমি এতটুকু করে নিচ্ছি, দেন করার পর এবার কী করতে হবে,
এর শার্পনেস বা যে ব্রাইটনেসগুলো রয়েছে সেগুলো কিছুটা বাড়িয়ে দেবো, এই যে দেখুন। ওকে, তো এইভাবে করে আপনারা কিন্তু সেম কালার গ্রেডিংটা নিতে পারবেন। যদি বেশি বলে মনে হয়ে থাকে তো এটাকে মাইনাস করে দেবেন, বা যদি কম বলে মনে হয়ে থাকে তো এদিকে বাড়িয়ে দেবেন। ওকে, তারপর আমরা অটো ব্রাইটনেস যেটা রয়েছে সেটাকে কিছুটা কমাবো যাতে আমাদের ভিডিওটার কোয়ালিটি না ফাটে। ওকে, সব পারফেক্ট রয়েছে, আমাদের কিন্তু কাজ ক্লিয়ার। এরপরে ব্যাক করব, আবারও ব্যাক করব। সো ব্যাক করার পর এবার কী করবো, আমরা চলে আসবো এফেক্ট, ভিডিও এফেক্টে। সো ভিডিও এফেক্টে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, সো ভিডিও এফেক্টের আসার পর আপনাদের এখানে চলে আসতে হবে নাইট ক্লাবে, নাইট ক্লাব বলছি, লেন্সে আসতে হবে। সো লেন্সে আসার পর এখানে একটা এফেক্ট দেখতে পারবেন 4K HDR বলে, সেই এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার পর আমরা কী করবো, এটাকে ফুল ভিডিও অ্যাকর্ডিং টেনে বড় করে নেব। সো টেনে বড় করার পর আমাদের যে ভিডিওর কোয়ালিটিটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন অনেকটা মানে কোয়ালিটি খারাপ হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য অ্যাডজাস্টে ক্লিক করব, এর গ্লোয়িংটা কমিয়ে দেবো, ব্লারনেসটাও কিছুটা কমিয়ে দেবো, শার্পনেসটাও কিছুটা কমাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ বা খুব সুন্দর হয়ে গেছে। তো শার্পনেসেই আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটা রাখতে চান সেটা করে নেবেন। এরপর রেঞ্জ রয়েছে, রেঞ্জটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন, দেখতে পাচ্ছেন। এরপরে সাইজগুলো একটু অ্যাডজাস্ট করবেন। এরপরে সফট লাইট রয়েছে, এটা কতটা রাখতে চান সফট লাইটটা সেটাও করে নেবেন, এরপরে টিক করে দেবেন। তো টিক করার পর ভিডিওর কোয়ালিটিটা দেখুন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। অলরাইট, তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমরা এবার অ্যাড করব লাভ পার্টিকেলস দেন যে ফুলের ওভারলেটা ছিল সেটা। তো এটার জন্য আপনারা কী করবেন, সেই দুটো পার্টিকেলস আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো আপনাদেরকে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরিভাবে কী করব, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে নেব। সো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমার টেলিগ্রামে যাওয়ার পর এই ওভারলেটা আপনারা দেখতে পারবেন। এটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড হয়নি, অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে প্রথমত আপনাদের রেসু বরাবর করে নেবেন। তো রেসু বরাবর হয়ে যাওয়ার পর সরাসরিভাবে ব্লেন্ডিং এর অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সরাসরিভাবে এটাকে ফিল্টার করে নিন। ফিল্টার করা মাত্রই দেখতে পাচ্ছেন আপনাদের যে গ্লোটা ছিল সেটা অ্যাড হবে, দেন পার্টিকেলস যেটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর আপনারা এই যে পার্টিকেলসগুলো রয়েছে এগুলো যদি বেশি এরকম করে দেন তো করতে পারবেন। তো আমি এতটুকু করে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেব। সো ডিলিট করার পর আমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই কাজ শেষ বললেই চলে। শুধুমাত্র আমরা আর একটা এফেক্ট ইউজ করব, যেটা হচ্ছে লাইনার স্ট্রিক, যেটা আমরা কিন্তু এলাইট মোশনে মেক করেছিলাম। তো এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে এফেক্ট, ভিডিও এফেক্টে। তো ভিডিও এফেক্টে আসার পর সরাসরিভাবে চলে আসতে হবে আপনাদেরকে নাইট ক্লাবে আসতে হবে না, আমি দেখে নিচ্ছি। আপনারা ট্রেন্ডিং সেকশনেই পাবেন বা ওপেনিং অ্যান্ড ক্লসিংয়ে আসবেন। ওপেনিং অ্যান্ড ক্লসিংয়ে আসার পর এখানে কিন্তু আপনারা মিনিমাম 4 থেকে 5টা সেম এফেক্ট কিন্তু দেখতে পারবেন। এরপরে আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফার্স্ট রয়েছে হ্যালো ব্লার, সেকেন্ড রয়েছে হেক্সোজোনাল ব্লার, দেন থার্ড রয়েছে সুপার লার্জেস্ট, দেন ফোর্থ নম্বর রয়েছে স্কোয়ার ব্লার, দেন ব্লু লেফট। তো এইটুকুর মধ্যে আপনারা কিন্তু যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো আমি হেক্সোজোনাল ব্লাডটা অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে যদি আপনাদের এফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাড না হয় তো আপনাদেরকে আর একটা নিনজা টেকনিক শেখাচ্ছি, সেটা শিখে নিন। তো ধরে নিন আমি এখানে অ্যাপ্লাই করছি, তো শুধুমাত্র আমাদের কিন্তু এই যে ভিডিওতেই কিন্তু সেই এফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে, আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তো এটার জন্য আমরা দুটো কাজ করতে পারি। অবজেক্টে আসবো, অবজেক্টে আসার পর আমরা অল ভিডিওতে ক্লিক করে নেব। অল ভিডিওতে ক্লিক করা মাত্র আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে হ্যালো ব্লার বা হেক্সোজোনাল মানে যে এফেক্টটা অ্যাপ্লাই করবেন আপনারা, সেটা কিন্তু পুরো ভিডিওতে মানে ওভারলে প্লাস আপনাদের মেইন ভিডিও সেটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু হ্যালো ব্লাডটা ইউজ করেছি। সো আপনারা যারা মনে করছেন যে না আমরা এটা ইউজ করব না, হেক্সোজোনাল ব্লাডটা ইউজ করব, তো এটার জন্য রিপ্লেস এফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হেক্সোজোনাল ব্লাডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা মাত্র আপনারা দেখতে পারবেন এলাইট মোশন দেন ক্যাপকাট এডিটিংয়ের মধ্যে কোনো মেজার সেরকম ডিফারেন্স দেখতে পারবেন না। শুধুমাত্র কালার গ্রেডিংটা যাই হোক একটু আপ ডাউন 19-20 এরকম ফারাক থাকবে। তো আমরা এটা কিন্তু অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পর কী করতে হবে, এটাকে ফুল ভিডিওতে অ্যাপ্লাই করব। ওকে, তো ফুল ভিডিও বলছি স্টার্টিং পার্টেই শুধু থাকবে এটা। তো আমরা এখানে করে নেব স্টার্টিং পার্টটাতেই, এই যে দেখুন।
সো দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে কিন্তু আপনারা প্রিভিউতে যে ভিডিওটা দেখেছিলেন সেটার মতো সেম টু সেম হয়ে গেছে। তো এইভাবে করেও আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো ক্যাপকাটের সাহায্যেও এডিটিং করে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যারা মনে করছেন যে এই ভিডিওটার এই টেমপ্লয়েড কীভাবে ইউজ করব, সো আপনারা যারা মনে করছেন যে টেমপ্লয়েড ব্যবহার করবেন, তো টেমপ্লয়েড ব্যবহার করার জন্য আপনারা তো টেমপ্লয়েড ইউজই বা আপনারা টেমপ্লয়েড বানাতেই জানেন না। তো যদি আপনারা টেমপ্লয়েড বানাতে ইচ্ছা মানে আপনাদের ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন কিভাবে টেমপ্লয়েড বানাতে হয় ক্যাপকাটের ভিডিও দিয়ে বা যে কোনো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কিভাবে ক্যাপকাট মানে টেমপ্লয়েড ব্যবহার করবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা নিয়েও একটা ভিডিও দিয়ে দেবো। তো এইভাবে করেও কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। সো আশা করব এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সো যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।